জুবিন গর্গের মৃত্যুর ৩ মাস পেরিয়ে যাওয়ার পরেও তার মৃত্যু তদন্তে একাধিক সব হাড়হীন তথ্য উঠে আসছে। জুবিনের মৃত্যু ঘিরে ধোঁয়াশা বেড়েই চলেছে। গত মাসে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দাবি করেছিলেন যে গায়ককে খুন করা হয়েছে। 14 জানুয়ারি সিঙ্গাপুর পুলিশ আদালতে জুবিনের মৃত্যু সংক্রান্ত পরপর সব হাড়হীন তথ্য সামনে আসে। পুলিশ জানায়, ডুবে যাওয়ার সময় জুবিন মদ খেয়ে পুরো চুর ছিলেন। জুবিনের মৃত্যুর ঘটনায় প্রধান তদন্তকারী আধিকারিক আদালতকে জানান যে জুবিন সাঁতার কাটার সময় প্রথমে একটি লাইফ জ্যাকেট পরেছিলেন, কিন্তু পরে সেটি খুলে ফেলেন। যখন তিনি আবার জলে নামার সিদ্ধান্ত নেন, তখন তাকে দ্বিতীয় ছোট লাইফ জ্যাকেট দেওয়া হয়, যা তিনি পরতে অস্বীকার করেছিলেন। চ্যানেল নিউজ এশিয়ার এক প্রতিবেদন অনুসারে জুবিন লাইফ জ্যাকেট ছাড়াই জলে নামেন এবং একাই লাজারাস দ্বীপের দিকে সাঁতার কাটতে শুরু করেন। পরে বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী দেখেন যে জুবিন তার ইয়টের দিকে সাঁতরে ফিরে আসার চেষ্টা করছেন। এরপর তিনি নিস্তেজ হয়ে পড়েন এবং জলে মুখ থুবড়ে ভাসতে থাকেন। টক্সিকোলজি পরীক্ষায় জানা যায় যে গর্গের প্রতি 100 মিলিলিটার রক্তে অ্যালকোহলের মাত্রা ছিল 333 মিলিগ্রাম, যা গুরুতর নেশাগ্রস্ততা এবং সমন্বয় ও প্রতিবর্ত ক্রিয়ার অক্ষমতার ইঙ্গিত দেয়। সিঙ্গাপুরে রক্তে অ্যালকোহল আইনি সীমা প্রতি 100 মিলিলিটারে 80 মিলিগ্রাম। পুলিশ জুবিনের হোটেলের ঘর থেকে 43% অ্যালকোহলযুক্ত একটি 750 ml এর স্কচ হুইস্কির বোতলও বাজেয়াপ্ত করেছে, যা প্রায় 25% ভরা ছিল। তদন্তকারী আধিকারিক আদালতকে জানান যে ইয়টে থাকা 20 জনেরও বেশি লোকের মধ্যে জুবিনও ছিলেন, যাদের মধ্যে তার বন্ধু এবং সহকর্মীরাও ছিলেন এবং তারা সবাই স্ন্যাক্সের সঙ্গে পানীয় ও অ্যালকোহল পান করেছিলেন।